ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস। আর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে আমরা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টা করছিলাম। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টার যে প্রশ্নটা আনসার করব সেই প্রশ্নটা প্রথমে দেখে আসি। প্রশ্ন বললো কি, দুটি জটিল সংখ্যা বের করো যাদের যোগফল 4 এবং গুণফল হচ্ছে 8। আচ্ছা, তো প্রশ্নটা সমাধান করার জন্য আমি প্রথমে করব কি, যে কোনো দুটো জটিল সংখ্যা নিব। তো এই জন্য আমি লিখলাম কি, মনে করি দুটি জটিল সংখ্যা হচ্ছে Z1 ও Z2। তো এখানে বলছে কি, দুটি জটিল সংখ্যা বের করো যাদের যোগফল হচ্ছে 4। তার মানে প্রশ্নে বলতেছে ওই জটিল সংখ্যা দুটোটার যোগফল 4 হতে হবে। তার মানে যোগফল 4 মানে হচ্ছে প্রথম শর্ত মতে Z1 প্লাস Z2 ইকুয়াল টু হচ্ছে 4। কেন? কারণ ওরাই বলছে যোগফল নাকি 4 হতে হবে। তা আমি যদি মনে করে থাকি যে জটিল সংখ্যা দুটো হচ্ছে Z1 আর Z2, তাহলে ওদের যোগফল অবশ্যই কত হতে হবে? 4 হতে হবে। আবার ওই দুটো জটিল সংখ্যার গুণফল হচ্ছে কত? 8। তাহলে দ্বিতীয় শর্তে বলছে কি, ওই জটিল সংখ্যা দুটোর গুণফল মানে Z1 আর Z2 এই দুজনের গুণফল হচ্ছে 8। ব্যাস, আমি করলাম কি, এটাকে প্রথম সমীকরণ দিয়ে দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমাকে করতে হবে কি, Z1 এবং Z2 কে আলাদা করে বের করতে হবে, কারণ এখানে বলছে দুটি জটিল সংখ্যা বের করো। তাহলে আমাকে করতে হবে কি, এখন Z1 সমান কত সেটা বের করতে হবে, Z2 সমান কত সেটা বের করতে হবে। এখন একটু খেয়াল করি, এখানে Z1 প্লাস Z2 আছে। যদি যদি আমি কোনোভাবে Z1 মাইনাস Z2 সমান কিছু একটা বের করতে পারি, যে কোনো মান, মানে Z1 প্লাস Z2 এখানে দেওয়া আছে 4, আমরা প্রশ্ন করে পাইছি। যদি আমি কোনোভাবে Z1 মাইনাস Z2 বের করতে পারি, তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণের যোগ বা বিয়োগ করে আমি Z1 Z2 এর আনসার বের করতে পারবো। এখন কথা হচ্ছে Z1 মাইনাস Z2 এর আনসার আমরা কিভাবে বের করতে পারবো, একটু খেয়াল করি। এই জন্য আমরা একটা সূত্র জানি, সেই সূত্র আমরা এখানে লিখবো যে আমরা জানি Z1 মাইনাস Z2 হোল স্কয়ার ইকুয়াল টু Z1 প্লাস Z2 হোল স্কয়ার মাইনাস 4Z1 Z2। এটা হচ্ছে আসলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা এখানে Z1 Z2 দিয়ে লিখলাম। এখন ঘটনা হলো কি, Z1 প্লাস Z2 এর মান হচ্ছে 4, তা আমি এখানে 4 লিখে দিলাম। 4 হোল স্কয়ার মাইনাস 4 তার জায়গায় থাক, Z1 Z2 এর মান হচ্ছে 8, আমি এটা এখানে গুণ দিয়ে লিখে দিলাম 8। তাহলে এটা হচ্ছে 4 4 কত 16, আর এখানে হচ্ছে মাইনাস 4 8 কত 32। তাহলে 32 থেকে যদি 16 আমি ক্যান্সেল করি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 16। এখন এই যে মাইনাস 16টাকে আমি কিন্তু আই দিয়ে লেখার চেষ্টা করব, কারণ আমরা জানি যে আই স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1। তাহলে এই যে মাইনাস 16 এটাকে আমি এইখানে লিখবো। তো এখানে লেখার জন্য আমাকে এই জায়গাটা একটু মুছে ফেলতে হবে। তো এই ইকুয়াল আমি এখানে লিখলাম, 16 কে তার জায়গায় রাখলাম, গুণ মাইনাস 1। আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস 16 কে 16 ইন্টু মাইনাস 1 লিখতে পারি, ইকুয়াল টু 16 তার জায়গায় থাক, গুণ মাইনাস 1 এর জায়গায় আমি লিখতে পারবো আই স্কয়ার। আর বাম পাশে Z1 মানে Z2 হোল স্কয়ার, সেটা আমি এখানে একটু লিখে রাখি, Z1 মাইনাস Z2 হোল স্কয়ারটা বাম পাশে ছিল। তো এইদিকে 16 আই স্কয়ার, এটাকে আমি চাইলে 4 আই হোল স্কয়ার লিখতে পারি, কারণ স্কয়ার যখন 4 এর উপর নামে তাহলে 4 4 16, আর স্কয়ার আই এর উপর নামলে হবে আই স্কয়ার। এখন আমি উভয় পক্ষকে যদি রুট ওভার করে দেই, এদিকেও রুট করে দিই এদিকেও রুট করে দিই, তাহলে স্কয়ার রুটে কাটা গিয়ে এদিকে হবে Z1 মাইনাস Z2, আর এখানে স্কয়ার রুটে কাটা গিয়ে এদিকে হবে প্লাস মাইনাস 4i। কারণ এখানে আমি যে 4i হোল স্কয়ার লিখছি, এটাকে আমি প্লাস মাইনাস 4i লিখতে পারি। অথবা আমি এখানে 4i হোল স্কয়ার না লিখে এইভাবে লিখতে পারি 16i স্কয়ার। আর 16i স্কয়ার যখন আমি রুট করব, তখন আমি পাবো প্লাস মাইনাস 4i। এখন Z1 মাইনাস Z2 এর দুইটা মান আসছে, একটা হচ্ছে প্লাস 4i, একটা হচ্ছে মাইনাস 4i। তো আমি করব কি, সুতরাং এভাবে লিখবো Z1 মাইনাস Z2 সমান 4i, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে কি Z1 মাইনাস Z2 সমান হচ্ছে মাইনাস 4i, এটা একটা হইতে পারে। তো আমি এইটাকে দিয়ে দিব, যেহেতু 1 নম্বর 2 নম্বর সমীকরণ হয়ে গেছে, এটাকে দিব আমি 3 নম্বর সমীকরণ, আর এই 4i টাকে দিব আমি 4 নম্বর সমীকরণ। এবার আমি তো একটু আগে বলছি যে Z1 প্লাস Z2 আমাদের হাতে আছে, আর আমরা কি করব, Z1 মানে Z2 টা বের করার চেষ্টা করব, যার কারণে ওর সাথে ওর যোগ বা বিয়োগ করে আমরা বাকি আনসারটা বের করতে পারবো। তো এখন আমার কাজ হচ্ছে 1 নাম্বারের সাথে 3 নাম্বার একবার যোগ করব বিয়োগ করব, আবার 1 নাম্বারের সাথে 4 নাম্বার যোগ করব বিয়োগ করব।
এই যোগ আর বিয়োগের ফলে এখান থেকে আরামসে Z1 এবং Z2 আলাদা হয়ে বেরিয়ে যাবে। তাহলে আমি 1 নাম্বার আর 3 নাম্বার যোগ আর বিয়োগ এখানেই করে দিচ্ছি। তাহলে আমরা লিখবো কি 1 নং ও 2 নং যোগ ও বিয়োগ করে লিখলাম আমি 1 নং ও 2 নং যোগ ও বিয়োগ করে। তাহলে 1 নং হচ্ছে Z1 প্লাস Z2 ইকুয়াল টু 4, এটা এখানেও লিখলাম। Z1 প্লাস Z2 ইকুয়াল টু 4 এখানেও লিখলাম। আরে সরি, এটা 1 নম্বর 2 নম্বর হবে, আসলে 3 নাম্বার লেখা উচিত। 1 নম্বর 3 নম্বর। তাহলে 1 নাম্বার 3 নাম্বার 3 নম্বরে কি পাইছি Z1 মাইনাস Z2 ইকুয়াল টু কত 4i। তাহলে এটা মুছে দিই 4i। আর এখানেও লিখবো Z1 মাইনাস Z2 ইকুয়াল টু 4i। তো আমি 1 নাম্বার আর 3 নাম্বারকে যোগও করব বিয়োগ করব। তো এখানে আমি যোগ করব যার কারণে আমি একটা যোগ চিহ্ন দিব, আর এখানে বিয়োগ করব যার কারণে আমি একটা বিয়োগ চিহ্ন দিব। তো যখন যোগ করব তখন নরমালি যোগ হয়, Z1 আর Z1 যোগ হলে হবে 2Z1 ইকুয়াল টু, এটা যদি যোগ হয়, যেহেতু এটার সাথে এটা যোগ হইতে পারে না, কেন? কারণ এটাতে i আছে, এটাতে i নাই। তো আমরা জানি বীজগণিতে একই রকম রাশিগুলা যোগ হতে পারে, তো ওরা কি করবে পাশাপাশি এটাই হবে ওদের যোগ, 4 প্লাস 4i। তো এখন 2 দিয়ে যদি এদিকে ভাগ করে দিই তাহলে হবে Z1, ওকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো শুধুই 2, ওকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 2i। এদিকে আমরা করব কি বিয়োগ। তো যখন আমরা বিয়োগ করব তখন এই চিহ্নগুলা পাল্টা দিতে হবে। তাহলে এটা প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন Z1 আর Z1 কাটা, এই প্লাস আর প্লাস মিলে হবে 2Z2 ইকুয়াল টু, এটা তো বিয়োগ করা যাবে না যার কারণে 4 মাইনাস 4i এভাবে লিখে দিতে হবে। উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে Z2 সমান হবে, ওকে 2 দ্বারা ভাগ করলে হবে 2, ওকে 2 দ্বারা ভাগ করলে হবে 2i। ব্যাস, তাহলে এখান থেকে আমরা পাইলাম যে ওই যে দুইটা জটিল সংখ্যা যাদেরকে আমরা Z1 আর Z2 মনে করছি, ওরা Z1 মানে 2 প্লাস 2i হইতে পারে, আর Z2 সমান 2 মাইনাস 2i এমন হতে পারে। এখন আমি আবার করব কি, ওই 1 নাম্বার যে সমীকরণটা ছিল ওই 1 নাম্বারের সাথে 4 নাম্বারকে যোগ আর বিয়োগ করব। কারণ 1 নাম্বারের সাথে 3 নাম্বার যোগ আর বিয়োগ করার ফলে দুইটা জটিল সংখ্যা আমরা পাইছি, কিন্তু এমনও তো হইতে পারে যে আরো অন্য কোনো জটিল সংখ্যাও এটার আনসার হতে পারে। তো আর কেউ নতুন কেউ এটার জটিল সংখ্যার আনসার কিনা সেটা চেক করার জন্য আমাকে 1 নাম্বারের সাথে এখন 4 নাম্বার যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখবো 1 নং ও 4 নং যোগ ও বিয়োগ করে পাই। তাহলে 1 ও 4 নং যোগ ও বিয়োগ করে পাই। আমি বাংলাটা লিখলাম না, মুখে বলে দিচ্ছি, যোগ ও বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, Z1 প্লাস Z2 ইকুয়াল টু হচ্ছে 4, আর 4 নাম্বার সমীকরণ কি আসছে, Z1 মাইনাস Z2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4i। তো এখানে আমি যোগ করব যার কারণে আমি যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আবার এখানে করব কি Z1 প্লাস Z2 ইকুয়াল টু হচ্ছে 4, আবার 4 নম্বর সমীকরণ লিখবো Z1 মাইনাস Z2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4i, আর এখানে আমি করব কি বিয়োগ করব যার কারণে আমি বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো যোগ করলে তো নরমালি যোগ হবে, Z1 আর Z1 যদি যোগ হয় তাহলে হবে 2Z1 ইকুয়াল টু, এটা যদি যোগ হয় তাহলে আমরা পাবো 4 মাইনাস 4i, কারণ ওর সাথে ওর যোগ হওয়ার কোনো অনুমতি নেই। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পাচ্ছি Z1 ইকুয়াল টু 2 মাইনাস 2i। আর এখানে যদি আমরা বিয়োগ করতে চাই তখন এটার চিহ্ন পাল্টায় যাবে, এটার চিহ্ন পাল্টায় যাবে, এটার চিহ্ন পাল্টায় যাবে। তাহলে চিহ্ন পাল্টানোর কারণে Z1 কাটা যাবে, আর এখানে হবে 2Z2 ইকুয়াল টু, এখানে তো যোগ হওয়ার অনুমতি নাই, ফলে এটা এইভাবে দেখাবে। আর উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা Z2 ইকুয়াল টু পাবো 2 প্লাস 2i। তার মানে দেখাচ্ছে এখানে যে জটিল সংখ্যাটা পাইছি আর এখানে যে জটিল সংখ্যাটা পাইছি, আর এখানে আরো দুইটা জটিল সংখ্যা আমরা নতুন পাইছি, কিন্তু আসলে জটিল সংখ্যা কিন্তু আমরা দুইটাই পাইছি। কেন? খেয়াল করি, এখানে z এর মান 2 প্লাস 2i আসছে, এখানে Z2 এর মান আসছে 2 প্লাস 2i, আর এখানে Z2 এর মান আসছে 2 মাইনাস 2i, এখানে Z1 এর মান আসছে 2 মাইনাস 2i। তার মানে জটিল সংখ্যা যদিও Z1 Z2 এভাবে ভেরিফাই করতেছে, আসলে হয় এই দুইজনের মধ্যে আমি একজনকে জটিল সংখ্যাটা বলবো, আর এই দুইজনের মধ্যে একজনকে আমি জটিল সংখ্যাটা বলবো, কারণ এরা একই জিনিস। এই 2 প্লাস 2i যাই কথা, এই 2 প্লাস 2i একই কথা, এই 2 মাইনাস 2i যাই কথা, এই 2 মাইনাস 2i একই কথা। তার মানে আমরা যে দুইটা জটিল সংখ্যা খুঁজে বের করতে যাচ্ছি, ওই দুইটা জটিল সংখ্যার একটা হচ্ছে 2 প্লাস 2i আর একটা হচ্ছে 2 মাইনাস 2i। তাহলে আমরা লিখে দিব, তাহলে এখানে বলবো কি, সুতরাং নির্ণয় জটিল সংখ্যা লিখতে পারি যে নির্ণয় জটিল সংখ্যা দুটি, একটা হচ্ছে 2 প্লাস 2i, কমা দিয়ে লিখতে পারি, একটা হচ্ছে 2 মাইনাস 2i। ব্যাস,
এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। ওকে শিক্ষার্থীরা, তো আমরা আরো একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি একই অধ্যায় থেকে। তো প্রশ্নটা হচ্ছে, দেখাও যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যার ভাগফলের পরম মান 1। দুটি অনুবন্ধী জটিল সংখ্যা মানে হচ্ছে একটা জটিল সংখ্যা যদি z হয়, মানে একটা জটিল সংখ্যা যদি এরকম হয় z ইকুয়াল টু x প্লাস i y, তবে আরেকটা জটিল সংখ্যা হতে হবে ওর অনুবন্ধী। তাহলে ওর অনুবন্ধী হচ্ছে z এর পরম মান সমান x প্লাস i y। তো আমাকে দেখাইতে হবে এই দোনোটা মানে এই দোনোটা জটিল সংখ্যার ভাগফলের পরম মান হচ্ছে 1, মানে ভাগফল করার পর পরম মান মানে মডুলাস করলে আনসার আসবে 1। আচ্ছা, তাহলে আমরা এটার আনসারটা শুরু করি। তাহলে আমি প্রথমে লিখবো কি, যে মনে করি একটা জটিল সংখ্যা হচ্ছে, যে মনে করি একটি জটিল সংখ্যা হচ্ছে z ইকুয়াল টু হচ্ছে x প্লাস i y। সুতরাং এই z এর অনুবন্ধী সমান হবে x মাইনাস i y। কারণ প্রশ্ন আমাকে জটিল সংখ্যাগুলো এইভাবে নিতে বলছে, দুটি অনুবন্ধী নিতে বলছে, মানে একজন আরেকজনের অনুবন্ধী। আচ্ছা যাই হোক, এখন আমাকে বলছে কি জটিল সংখ্যার ভাগফলের পরমান। তাহলে ভাগফলের পরমান কি? ভাগফলের পরমান হচ্ছে এই একটা জটিল সংখ্যা আর এই তার অনুবন্ধী আর এই হচ্ছে ভাগফল, অর্থাৎ একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দিয়ে আমি ভাগ করলাম। এই ভাগফলের পরম মান ইকুয়াল টু 1 আসবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি প্রথমে করলাম কি, এই দুই জটিল সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করার পর পরম মান করলাম। তো ঘটনা কি, এই যে জটিল সংখ্যাটা আমি লিখলাম z, এটাকে আমি লিখতে পারি x প্লাস i y, কারণ এই যে z ইকুয়াল টু x প্লাস i y দেখা যাচ্ছে। z এর পরম মান সমান আমি লিখতে পারি x মাইনাস i y। ওকে, তো এখন ঘটনা হচ্ছে আমরা এই x প্লাস i y পরম মান এটা যে দেখা যাচ্ছে, এটাকে আমি এভাবে লিখতে পারি x প্লাস i y এর পরম মান, একই সাথে এটা লিখতে পারি x মাইনাস i y এর পরম মান। অর্থাৎ এভাবে একসাথে পরম মান আর এভাবে আলাদা আলাদা পরম মান, এরা একই আনসার দেখায়। তাহলে ইকুয়াল টু, এখন খেয়াল করি এটা একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ। তো কোন একটা জটিল সংখ্যা যদি x প্লাস i y হয়, z ইকুয়াল টু x প্লাস i y, তো z এর পরম মান, z এর পরম মান সমান আমরা জানি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ, পুরোটাকে রুট ওভার। তো এখানেও এটা একটা জটিল সংখ্যা যার একটা বাস্তব অংশ আছে একটা অবাস্তব অংশ আছে, তাহলে আমরা এটার পরম মান আমরা লিখতে পারবো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই আমি একটু এখানে দেখাচ্ছি, আমি পরম মান যেন মুছে দিচ্ছি। এটা একটা জটিল সংখ্যা, বাস্তব অংশ অবাস্তব অংশ। এই জটিল সংখ্যার পরম মান হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো একইভাবে এটার পরম মান কি হবে? বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ, অবাস্তব অংশ হচ্ছে মাইনাস y, চিহ্ন সহ অ্যাপ্লাই করতে হবে অবাস্তব অংশের বর্গ। তাহলে ইকুয়াল আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে পাচ্ছি আবার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা যদি কাটা যায় তাহলে আমরা আনসার পাবো 1। তাইলে ওরা যা বললো যে দেখাও যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যার ভাগফলের পরম হচ্ছে 1। তো প্রশ্ন পড়ে মনে হয়েছিল যে এটা অনেক কঠিন একটা কাজ হবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে এটা খুবই সহজ একটা কাজ। আমরা যা জানি তা দিয়ে এটাকে খুব সহজে আনসার বের করে ফেলতে পারছি।